গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো আজকে কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো যাওয়া যাক রান্নাঘরে। আর আমার ভিডিওগুলো যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। চলো যাওয়া যাক। তো বসিয়ে দিয়েছি গ্যারা বটি, এটাকে বলে গ্যারা। এই গ্যারাটাকে আজকে বটি করতেছি। কালো জিরা আর ছোটো ধইনা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। দেখো সবুজ সবুজ করে, এটাতে হলুদ দেবো না। আর হালকা একটু তেল দিয়ে ফোড়ন দিয়েছি। এটাকে হচ্ছে আমরা গ্যারা বটি বলি। তো এটা মোটামুটি হয়ে আসছে। লঙ্কাটা একটু সেদ্ধ হলে নামিয়ে দেবো। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুব মজা লাগে এই খাবারটা খেতে। তো আজকে কী কী বানাবো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো দেখো গ্যারা বসি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো গ্যারা বড়িটা রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর গ্রিন গ্রিন কালার, আর একদম গরম গরম সুন্দর একটা ইসে বেরোচ্ছে, গন্ধ বেরোচ্ছে। ছোট ধইনা আর কালো জিরা ফোড়ন দিয়ে করেছি না, জাস্ট খেতে দারুণ লাগবে। তো চলো খেতে বসা যাক। তো চলো খেতে বসে গেছি। এবার আমি নিয়ে নিব হচ্ছে তোমার গ্যারা বটি। গ্রিন গ্রিন কালার, দেখো খুব সুন্দর। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। তো তোমরা কারা কারা এভাবে খাও গ্যারা বটি? তোমাদেরকে আগেই বলেছি গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগবে। তো খুব টেস্টি হয়েছে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি একটু হলেও ভালো লাগবে। খুবই ভালো হয়েছে। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো প্লিজ। তো এখানে নিয়ে নিয়েছি আমি হচ্ছে কাঁচা লঙ্কা, কাজু, আলমন্ড আর হচ্ছে সর্ষে। তো চলো এটাকে এবার আমি পেস্ট করে নেব। পরিমাণ মতন লবণটাও দিয়ে দেবো এতে। এবার আমি এটাকে পেস্ট করে নিই। চলো ততক্ষণে দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আমি কি বানাবো দেখে তো বুঝতেই পারছো। তো হয়ে গেছে আমার পেস্ট করা, দেখো। এবার আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। এবার আমি মাছে এটাকে সর্ষে বাটাটা ভালো করে মাখিয়ে নেব। তো সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি মাছের উপরে, তার উপরে দিয়ে দিয়েছি হলুদ। এবার দিয়ে দিব তেল। তো ভালো করে মেখে নেব আগে। লবণ তো একসঙ্গে দিয়ে দিয়েছি, যখন পেস্ট করেছি তখনই দিয়ে দিয়েছি। তো মাছটাকে ভালো করে সর্ষে বাটা দিয়ে মেখে নিই, তারপরে আমি টিফিন বক্সে বসিয়ে দেব। ততক্ষণে তোমরা দেখতে থাকো, ভিডিওটি স্কিপ না করে দেখবে, আশা করি একটু হলেও ভালো লাগবে। তো মাছের পিসগুলো কিন্তু অনেক বড় বড় চওড়া চওড়া, ঠিক আছে। তো আমি বাটিতে বসিয়ে দিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কা আর একটু তেল এর উপরে দিয়ে দেব। দিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। তার আগে আমি এখানে বসিয়ে দিয়েছি জল। এই জলের মধ্যে আমি বাটিটা বসিয়ে দেব। তো চলো বসানো যাক। তো আমার ইডলি খাবারটা হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। তো চলো এবার খেতে বসা যাক। তো মেয়ে বসবে খেতে, ওকে খেতে দিয়ে দিই। ভেঙে গেল, এত নরম হয়েছে। মাগো তুলতে তুলতে হচ্ছে ভেঙে গেছে, রে খাবে না। গোটাটা দিই। সব একদম নরম টুলটুলি হয়ে গেছে গো। গ্রেভি দেবো পাপা?
তো মেয়ের থালা রেডি, চলো মেয়েকে খেতে দিয়ে দেখি মেয়ে বলুক কেমন হয়েছে। তো মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, বলো খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে। টেস্টি। আচ্ছা ঠিক আছে, খাও তাহলে। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। টাটা বাই বাই। আর আমার নতুন বন্ধু হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো।